আজকে রান্না করব তেল কই। কই মাছগুলো কেটে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি গ্যাস জ্বালিয়ে দেবো। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইও প্রায় গরম হয়ে গেছে। ভালোই গরম হয়েছে, হাত দিয়ে দেখছি। এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। একদম সামান্য উপকরণে রান্না, কিন্তু খুব সুস্বাদু। অনেকে অনেকভাবে করে খেয়েছেন, কিন্তু এইভাবে একটু খেয়ে দেখবেন। কই মাছ আসলেই অনুরোধ হবে এইভাবে রান্না করার জন্য। তেলটা ভালো গরম হলেই আমি একটু ফোড়ন দিয়ে দেবো। একটু মেথি গরম হয়ে গেছে, সামান্য মেথি ফোড়ন দিয়ে দিলাম। মেথিটাকে একটু ভেজে নেব। আর বেশি কিছু লাগে না, একদম সামান্য উপকরণে সাধারণভাবে অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায়। মেথিটা ভাজা হয়ে গেছে, এই মেথিটাকে আমি ফেলে দেবো। শুধু গন্ধের জন্য মেথিটাকে ফোড়ন দেওয়া। মেথি ফোড়নে একটা গন্ধ হয় সুন্দর, আর স্বাদও খুব সুন্দর হয়, কিন্তু মেথিটা রাখা যাবে না, তাহলে মুখে পড়লে একটু বাজে লাগবে, দাঁতে পড়বে, তার জন্য ফেলে দিতে হবে। সব ফেলে দিচ্ছি। আর আমি একটা ছোট পেঁয়াজ কেটে রেখেছি, একদম ছোট পেঁয়াজ। এই যে মেথিটা তোলা হয়ে গেছে, এবার সেই পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম। একদম ছোট্ট কুচি কুচি করে কেটে নিয়েছি, কিমা মতন করে। এটাও একটু ভেজে নেব। আর একটু লঙ্কা আর একটু জিরে বেটে নিয়েছি মিক্সিতে, ওটা দেব। এবার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে, দেখুন। হ্যাঁ, খুব বেশি লাল করা যাবে না, এই যে যেরকম করেছি ঠিক এরকম। এই লঙ্কা আর জিরে বাদাটা দিয়ে দিলাম। একদম অল্প সময় রান্না হয়ে যায়, কিন্তু খেতেও খুব ভালো। এবার মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো, স্বাদ মতন লবণ আর একটু হলুদ। এবার এটাকে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন সব মিশে গেছে সুন্দর। এবার একটু আদা বাটা দেবো, একদম অল্প করে একটু আদা বাটা দিয়ে দেবো। একদম অল্প দিয়ে এটাকে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম, এটা অপশনাল, এটা একটু কালারটা দেখতে ভালো হবে বলে দিয়েছি, এটা কোনো স্বাদের ব্যাপার না, জাস্ট রঙটা সুন্দর হওয়ার জন্যই দিয়েছি। তেল কই তো একটু লাল লাল হলে দেখতে ভালো লাগবে, যার জন্য আমি দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, আর একটু নেড়ে চেড়ে আমি এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো কিন্তু আমি ভাজিনি, কাঁচা মাছ। এতে মাছগুলো খুব সফট থাকবে, একদম মোলায়েম হয়ে থাকবে, খেতে খুব ভালো লাগবে। ভাজলে যে একটা হয় সেটা হবে না, আর স্বাদও পুরো অন্যরকম। আলতো ভাতে পুরো নেড়ে চেড়ে একটুখানি জল দেবো। এবার হাত ধোয়া জলের মতন অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে নেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে দেব। একটু খুন্তিটাকে মশলা লেগেছে বলে একটু খুন্তিটা ভালো করে নেড়ে চেড়ে একটু ধুয়ে দেবো। জাস্ট মাছটা সেদ্ধ হয়ে যাবে, মশলার সঙ্গে মিশে যাবে, আবার জলটাও টেনে যাবে। 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, আবার একটু তুলে আবার একটু নেড়ে চেড়ে দেবো। একটু নেড়ে চেড়ে দিলাম। মাছটা দেখুন ভালো বেশ মিশে গেছে ঝোলের সঙ্গে। একদম সামান্য উপকরণের রান্না, অল্প সময়ের মধ্যে। আবার একটু ঢেকে দিয়ে আবার 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নেব। ঢাকনাটা তুলে নিলাম, এবার রান্না কমপ্লিট। এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো।
বাড়িতে একবার আপনারা খেয়ে দেখবেন, এভাবে করে দেখবেন, খুব সুন্দর লাগবে। কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমাদের কাছে খুব ভালো লাগে খেতে। এবার পরিবেশনের পালা। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে করলে আপনারা অন্যভাবে করবেই না, বাড়ির লোকেরা বলবে এভাবেই করতে। খুব সুস্বাদু খেতে। হয়ে গেল তেলকুয়া।